তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। তো বন্ধুরা, শেষমেশ কলকাতা 2024 আইপিএলের উইনার হয়ে গেল। তো কলকাতা যা পারফরমেন্স করেছে আজ ফাইনালে, সেটা তো দুর্দান্ত লেভেলের ছিল, তোমাদের কি বলবো। আর অনেক বছর পর গৌতম গম্ভীর ফেরায় কলকাতা আবারও কাপ পেল। তো এটা কলকাতার ফ্যানদের জন্য খুবই খুশির বিষয়, কারণ কলকাতার এইবারের পারফরমেন্স অনেক বছর থেকে সবাই আশা করছিল যে এইরকম পারফরমেন্স হবে, সেটা কলকাতা এই বছরে করে দেখিয়েছে। দুর্দান্ত লেভেলের পারফরমেন্স, আর ফাইনালে এসে এইরকম পারফরমেন্স অনবদ্য ছিল। তো বন্ধুরা, কলকাতা প্রথমে বোলিং করতে এসে পুরো সানরাইজকে তাদের বোলিংয়ের মাধ্যমে ধ্বংস করে দেয়। মিচেল স্টার্ক, অ্যান্ড্রে রাসেল, হার্ষিত রানা, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, সবাই দুর্দান্ত বোলিংয়ে সানরাইজ পুরো ছন্নছাড়া হয়ে যায়। বিশেষ করে মিচেল স্টার্ক আর অ্যান্ড্রে রাসেল এইবারে প্রথম ফাইনাল খেলছে, কিন্তু যা খেলেছে তোমাদের কি আর বলি, দুর্দান্ত ছিল। সানরাইজকে মাত্র 113 রানেই আটকে দেয় কলকাতা। আর কলকাতার ব্যাটিংয়ের কথা বললে, প্রথম থেকেই কলকাতা যা শুরু করেছিল, 7-8 ওভারেই খেলাটা শেষ করে দিত। লাস্টে টেনে 10 ওভার 3 বলে নিয়ে গেল বলে, কারণ সুনীল নারিন আউট হয়ে গেল। আর তারপরে তো ভেঙ্কটেশ আইয়ার অনবদ্য পারফরমেন্স করেছে। প্লে অফসে যেন তার আলাদাই ছন্দ দেখা গেছে। দুর্দান্ত লেভেলের ক্রিকেটিং শট, দুর্দান্ত লেভেলের পারফরমেন্স দেখিয়েছেন তিনি। আর ভুবনেশ্বর কুমারের ওভারে তো দুর্দান্ত লেভেলের কিছু শট খেলে ভুবনেশ্বর কুমারকেই অবাক করে দিয়েছিলেন। তাছাড়াও গুরবাজ অনেক দিন পরে মাঠে নেমে কলকাতার হয়ে খেলতে নেমে তিনিও দুর্দান্ত লেভেলের পারফরমেন্স করেছে ফাইনালে। সব মিলিয়ে কলকাতার প্রত্যেকটা প্লেয়ারের ভালো পারফরমেন্সের জন্যই কলকাতা ফাইনালটা জিতে নিল। আর পুরো ক্রেডিটটাই যায় গৌতম গম্ভীরকে। গৌতম গম্ভীরের মাস্টার প্ল্যানিংয়ের মাধ্যমেই কলকাতা 2024 আইপিএলটা জিতে নিল। আর তাছাড়াও কলকাতা অতটাও সেলিব্রেট করলো না যতটা আমরা আশা করেছিলাম, বাট পারফরমেন্স ওয়াইজ কলকাতার সবচেয়ে সেরা পারফরমেন্স ছিল, তোমাদের কি আর বলি। তো বন্ধুরা, কলকাতার সাপোর্টার হলে কমেন্টে এসে পার্পেল হার্ট স্প্যাম করো, আর তোমরা কতটা খুশি তা কমেন্টে জানাও। আর আজকে ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করে নাও।